হ্যালো, সালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের আবিদ স্যার বলছিলাম। এইচএসসি ফিজিক্সের টেস্ট পেপার সলভিং এর একটা সিরিজ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যে টেস্ট পেপারে ম্যাথ প্রবলেম সলভ করতে গিয়ে তোমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় ভুগো। সেই সমস্যাটা থেকে উদ্ধার করার জন্যই আমি আজকে এমন একটা প্রবলেম বেছে নিয়েছি যেটা খুবই কনসেপচুয়াল এবং যেটা সলভ করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছ। আমাকে প্রচুর মেসেজ দিয়েছো আমার ইউটিউব চ্যানেল হতে এবং আমার ব্যক্তিগত পার্সোনাল স্টুডেন্টরাও অনেকেই এটা প্রবলেম হিসেবে বলেছে। তো আমি সবার আগে এটা দিয়ে শুরু করতেছি। নেক্সট তোমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে তোমাদের নেক্সট কোন চ্যাপ্টারের কোন বোর্ডের প্রশ্নটা তোমাদের বেশি ভোগাচ্ছে, সে বোর্ডটা মেনশন করে দিবে। আমি সেটার উপরে আবার একটা সলভ ভিডিও নিব। এরকম করতে করতে চলতে থাকবে। আমি কিছু এমসিকিউর উপরও এরকম কিছু ক্লাস নেওয়ার প্ল্যান করছি। তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে আমার মোটিভেশনটা। আমি তোমাদের জন্য অনলাইন ক্লাস রেকর্ড করব কিনা সেটা তোমাদের রেসপন্সের উপর বেস করে আমি করব, না হলে আমি অফলাইনে আমার স্টুডেন্টদের জন্যই সেটা কাজটা করে যাব ইনশাল্লাহ। তো দেখো, প্রথমত টেস্ট পেপার সলভিং সিরিজে আমি যেটা চয়েস করে নিলাম সেটা হচ্ছে অধ্যায় 10। অধ্যায় 10-এর ফিজিক্স ফার্স্ট পেপার অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্নটা। চলো সরাসরি প্রশ্নটাতে চলে যাই। প্রশ্নটাতে কি বলছে আগে একটু যদি আমরা খেয়াল করি, একটু মনোযোগ দাও। প্রথমত এই প্রশ্নটা নর্মাল বইয়ের মধ্যে যে প্রশ্নটার P1V1 সমান P2V2 দিয়ে যেটা আছে, মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো, রেনো সবগুলো মিলিয়ে মানে আদর্শ গ্যাসের সমন্বিত সূত্র দিয়ে যে ম্যাথটা আছে একটা হ্রদের গভীরতা, সেই সচরাচর নিয়মে দেয় নাই, একটু স্লাইটলি চেঞ্জ করে দিছে। তো একটু যদি খেয়াল করো, রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্নটা কি বলছে, একটা লবণাক্ত সাগর পৃষ্ঠের টেম্পারেচার দিয়ে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হিলিয়াম গ্যাস দ্বারা একটি গ্যাস বেলুন পূর্ণ করা হলো। একদিন যখন ওই বেলুনটি লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল। তো তোমরা উদ্দীপকটা পড়বা, আগে ধৈর্য ধরে পড়বা। উদ্দীপক পড়ে আমরা চিত্র এঁকে ফেলবো। মানে ম্যাথ সমাধান করার বা উদ্দীপক ধরতে পারার প্রথম ম্যাজিকটা হচ্ছে, প্রথম গোলটা হচ্ছে, তুমি যদি চিত্রটা এঁকে ফেলতে পারো, তুমি তখনই ক্লিক করতে পারবা যে আসলে সূত্র কোনটা লাগবে, কিভাবে আগাবো। তো তুমি একটা চিত্র আঁকবা, রাফ চিত্র। তা আমিও রাফ একটা চিত্র আঁকবো। তো এটা একটা ঘটনা, আবার দিয়ে বুঝবা। আবার যখন শব্দটা ইউজ করছে, পরে আর একটা ঘটনা বলতেছে। আবার যখন বেলুনটিকে একই গভীরতার একটি লেকের পানির নিচে, আচ্ছা, পানির নিচে রাখা হলো, তখন এর ব্যাস এর পৃষ্ঠদেশের মানের 3/4 পাওয়া গেল। আচ্ছা, বোলসম্যান ধ্রুবকের মান দিয়ে দিছে, পৃষ্ঠদেশের চাপ দিয়ে দিছে এবং বলছে লেকের সর্বত্র তাপমাত্রা কিরকম, সমান। এখন ক আর খ। ক নাম্বার বলছে আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। শীতের সকালে শিশির দেখা যায় কেন? শিশির দেখা যাবে কখন? মনে করে একটা আবদ্ধ স্থানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 10%, 10 কেজি। ওকে, 10 কেজি ধারণ করতে পারবে, কিন্তু সেখানে উপস্থিত কত, 12 কেজি। তাহলে এক্সট্রা 2 কেজি কি হবে, শিশির রূপে জমতে থাকবে। তো শীতকালে যেহেতু টেম্পারেচার কম থাকে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম থাকে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যেহেতু কম থাকে, এক্সট্রা জলীয় বাষ্পগুলো শিশির রূপে জমতে থাকে। তো এটা তুমি তোমার মতো করে সাজায় লিখে দিলেই হবে। আমরা মেইন আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে গ আর ঘ, এই দুটো সলভ করা। তো লেকের পানিতে 5 মিটার গভীরে বেলুনটার আয়তন নির্ণয় করতে বলছে। তো তার আগে আমি বলছি যে ম্যাথ ধরতে পারার জন্য আমাদের সবার আগে যে কাজটা হবে, আমরা চিত্র আঁকবো আগে। এটা রাফ হিসেবে আঁকতে পারো অথবা ম্যাথের মধ্যে এঁকে ফেলতে পারো। তো চিত্র, আমি চিত্র আঁকতেছি। এটা হচ্ছে আমি সাগর আঁকলাম, সাগর। ওকে, তো সাগরের ক্ষেত্রে কি কি কেস বলছে? একটি লবণাক্ত সাগর পৃষ্ঠে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস দ্বারা একটা বেলুন পূর্ণ আছে। তার মানে এটা হচ্ছে, এই উপরের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 ক্যালভিন। 273 যোগ করে আমি ক্যালভিনে নিয়ে গেছি। ওকে, আচ্ছা, এখানে বায়ুমণ্ডলীয় চাপটা বলে দিছে 10⁵ প্যাসকেল।
এবং আমি ধরে নিচ্ছি এখানে বেলুনের ব্যাস d1 সমান d। ওকে, এখানে একটা বেলুন ছিল বলছে, বেলুনটার ব্যাস ধরে নিচ্ছি d1 সমান d। আচ্ছা, একদিন যখন ওই বেলুনটি লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের অর্ধেক পাওয়া গেল। তার মানে যখন এটাকে একটা পৃষ্ঠের গভীরে নিয়ে গেছে, একদম গভীরে নিচে বলে নাই, একটা পৃষ্ঠের গভীরে নিয়ে গেছে, সেখানে ব্যাস পাওয়া গেছে হচ্ছে পৃষ্ঠের অর্ধেক, এবং টেম্পারেচারটা ছিল কত? 10 ডিগ্রি সেলসিয়াস, মানে 283 কেলভিন। আচ্ছা, এবং একটু খেয়াল করো, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে এইচ গভীরতায়, গভীরতাটা কত? এইচ। তো এইচ গভীরতায় চাপ কত হবে? এই লবণাক্ত সাগরের পানির ঘনত্ব আমি ধরে নিচ্ছি রো প্রাইম। লেকের পানি হইলে আমি রো সমান 1000 ধরতে পারতাম, যেহেতু এটা সাগরের পানির ঘনত্ব এখানে প্রশ্নে বলা নাই, আমি সেজন্য রো প্রাইম ধরে নিচ্ছি। তো এইচ গভীরে নিয়ে গেছে, সেখানে এই ঘটনাটা ঘটছে, ব্যাস হয়ে গেছে অর্ধেক, টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, এবং পানির ঘনত্ব কত? রো প্রাইম। তো এখানে মোট নিচে চাপটা হবে, এই পয়েন্টটাতে চাপটা হবে P1 প্লাস এইচ রো প্রাইম জি। ওকে, এটা হচ্ছে সাগরের ক্ষেত্রে কাহিনীগুলো। তো আমি সাগরের কাহিনী লিখে ফেলছি, এবার হচ্ছে লেকের কাহিনীটা একটু দেখি। ওকে, আমি আগে চিত্র এঁকে ফেলতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। লেকের ক্ষেত্রে আমরা যদি লেকটা আঁকি, লেকের ক্ষেত্রে বলছে কি দেখো, আবার যখন বেলুনটিকে একই গভীরতার একটি লেকের পানির নিচে রাখা হলো, একই গভীরতায় মানে সাগরের মধ্যে তুমি এইচ গভীরতায় নিছো না, লেকেও এইচ গভীরতায় নিবা, নেওয়ার ফলে ঘটনা কি ঘটবে? ব্যাস হয়ে যাবে 3/4, এবং লেকের ক্ষেত্রে কিন্তু সর্বত্র তাপমাত্রা সমান, অর্থাৎ লেকের ক্ষেত্রে ঘটনাটা হবে এরকম, একই গভীরতায় নিয়ে গেছো, কতটুকু সেটা বললো না, এইচ গভীরতায় নিয়ে গেছো, নিয়ে যাওয়ার ফলে এটা কি লেকের গভীরতা ধরে নিব আমরা। আবার যখন বেলুনটিকে একই গভীরতার একটি লেকের পানির নিচে রাখা হলো, আচ্ছা, তার মানে সাগর পৃষ্ঠে যতটুকু গভীরে নিয়ে গেছে লেকের গভীরতাটা ততটুকুই, সেটা বলতে চাইছে এখানে। এবং এখানে ব্যাস যদি ডি হয়, এখানে ব্যাস হয়ে গেছে কত? 3/4, মানে 4/3D। ওকে, তো এখানে টেম্পারেচার সবখানে যেহেতু সমান, T1 সমান T, T2 সমানও T, তো এটা ধরারই দরকার নাই, যেহেতু তাপমাত্রা সমান আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করব, মানে টেম্পারেচার ফিক্সড। আচ্ছা, এরপর লেকের পানির ঘনত্ব হচ্ছে রো, এটা আমরা জানি 1000, আর উপরে চাপ হচ্ছে P1, নিচে চাপ হচ্ছে P2 সমান P1 প্লাস এইচ রো জি। এটা হচ্ছে লেকের ক্ষেত্রে কাহিনী, এটা হচ্ছে লেক। তো তুমি যখন চিত্রটা এঁকে ফেলবা, তোমার কাছে মোটামুটি এখন একটা ভিজুয়ালাইজেশন চলে আসছে যে কি কি ঘটনা দেওয়া আছে। এখানে ব্যাস ছিল ডি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইচ গভীরতায় হয়ে গেছে ডি অর্ধেক। ওকে, আর এখানে হচ্ছে তাপমাত্রা সবখানে সমান, ব্যাস ছিল ডি, এইচ গভীরতায় হয়ে গেছে 3/4D। ওকে, আচ্ছা, এবং তুমি এটাও বুঝে নিছো এখানের ঘনত্ব আর এখানের ঘনত্ব একই না। আচ্ছা, এবার আসো প্রশ্নে। এবার আমাদের জন্য সহজ হয়ে গেছে। প্রথমটা বলছে লেকের পানিতে 5 মিটার গভীরে বেলুনটার আয়তন নির্ণয় করতে বলছে। তো 5 মিটার গভীরে মানে এইচ ফিক্সড করে দিছে। তো লেকের জন্য যখন ম্যাথ করব, লেকের জন্য আমরা গ, উপরে ছিল P1, এখন বলতেছে 5 মিটার গভীরে, তো এখানে 5 মিটার ফিক্স করে দিছে। 5 মিটার গভীরে আয়তন V2, আর উপরে ছিল P1 V1, এখানে হচ্ছে চাপ P2, আয়তন V2। 5 মিটার গভীরে যখন আয়তন বের করব, আয়তন V2, চাপ হবে P2, আর উপরে ছিল চাপ P1, আয়তন V1। টেম্পারেচার যেহেতু ফিক্সড, আমি ডিরেক্ট লিখতে পারি P1 V1 সমান P2 V2, সিম্পলি লিখে দিচ্ছি। এরপর P1 তো উপরে পৃষ্ঠের চাপ, পৃষ্ঠে শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপটাই থাকে, P1 লিখছি, আর V1 এর জায়গায় আমি V1ই রেখে দিলাম। P2 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ,
প্লাস পানির উচ্চতা 5 মিটারের জন্য চাপ, তার মানে P2 সমান আমরা লিখতে পারি P2 সমান হচ্ছে P1 প্লাস H রো জি। H এর জায়গায় কত বসবে 5 রো জি, এই P2 এর ভ্যালু, তো সেটাই লিখে দিচ্ছি P1 প্লাস 5 রো জি ইন্টু V2। এখান থেকে আমি যদি পরের লাইন লিখি V2 অনুপাত V1 সমান সমান হবে V2 অনুপাত V1 যদি লিখি সেটা হবে P1 ডিভাইডেড বাই P1 প্লাস 5 রো জি। এখান থেকে আমি যদি পরের লাইন লিখি V2 বাই V1, P1 এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5, P1 এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5, এখানে 5 ইন্টু 1000 ইন্টু 9.8। এখান থেকে যদি আমি ক্যালকুলেটরে ভ্যালুগুলো বসাই, এটা আসবে V2 বাই V1 সমান 0.6711, অর্থাৎ আমি বলতে পারি 5 মিটার গভীরে আয়তন আদি আয়তনের 0.6711 গুণ। এটাই হচ্ছে আনসার, এটাই আমাদের আনসার। তো গ নাম্বারটা সহজ ছিল। ভেজাল হচ্ছে তোমাদের ঘতে। ঘতে ভেজাল বলতে তোমরা ঘটাকে একটু জটিলভাবে চিন্তা করো, সেজন্য হয়ে যায়, কিন্তু তুমি যদি চিত্র এঁকে ফেলো ঘ নাম্বারটা কিন্তু সহজ। কিভাবে দেখো, যদি গভীরতা 5 মিটার হয় তবে সাগর ও লেক উভয় ক্ষেত্রে বেলুনের আয়তন সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, 5 মিটার গভীরে লেকের বেলুনের আয়তনের অনুপাত আমরা বের করছি, ঠিক না? কিন্তু 5 মিটার গভীরে সাগরে বেলুনের আয়তনটা আমাদের বের করতে হবে, তাইলে আমাদের সলভটা হবে। এখন কথা হচ্ছে 5 মিটার গভীরে যদি আমি সাগরের আয়তন বের করতে চাই, ইকুয়েশনটা এরকম হবে। দেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আগে ইচ্ছা করে ডিরেক্ট ইকুয়েশন লিখতেছি। দেখো, এই যে এটা ছিল সাগর, তো সাগরের 5 মিটার গভীরে যখন আমরা বের করতে যাব, এই যে 5 মিটার গভীরে সাগরের এখানে 5 মিটার গভীরে যখন আমি আয়তন বের করতে যাব, 5 মিটার গভীরে আয়তন হচ্ছে V2, চাপ হচ্ছে P2, টেম্পারেচার হচ্ছে T2। আচ্ছা, চাপ P2 প্রাইম লিখি, টেম্পারেচার T2 প্রাইম লিখি, আয়তন V2 প্রাইম লিখি, কারণ এখানে আরেকটা T2 আছে। তো এই T2 আর T2 প্রাইম কিন্তু একই না। T2টা হচ্ছে H গভীরে, T2 মানে টেম্পারেচার 2, যেটা 10 ডিগ্রি হতে H গভীরতায়, কিন্তু আমার 5 মিটার গভীরতায় T2 প্রাইম লাগবে, 5 মিটার গভীরতায় P2 প্রাইম লাগবে, 5 মিটার গভীরতায় V2 প্রাইম, আর এখানে যদি আয়তন V1 ধরি, V1 এর অনুপাতটা বের করতে হবে। তো তার মানে আমার এখানে 5 মিটার গভীরে চাপও লাগবে, টেম্পারেচারও লাগবে। আমি যদি ইকুয়েশন বসাতে চাই, দেখো, যদি সাগরের এটা আঁকি, H গভীরতায় আমি জানি T2 283 কেলভিন মানে 10 ডিগ্রি সেলসিয়াস, P2 হচ্ছে P1 প্লাস H রো প্রাইম জি, রো প্রাইমও জানি না আমরা, ঠিক আছে? আর আয়তন হচ্ছে V2। ওকে, এটা হচ্ছে H গভীরতায়, কিন্তু তোমার থেকে জানতে চাচ্ছে 5 মিটার গভীরতায়। তো 5 মিটার গভীরতায় তুমি কেমনে বের করবা? 5 মিটার গভীরতায় চাপ হচ্ছে P2 প্রাইম, সেখানে হচ্ছে P1 প্লাস 5 ইন্টু রো প্রাইম জি, ঠিক আছে? আর আয়তন টেম্পারেচার হবে T2 প্রাইম, সেটাও জানি না, আয়তন হবে V2 প্রাইম, সেটাই বের করতে হবে। তো আমার মেইনলি এই V2টা লাগবে না, এই V2 প্রাইমটা লাগবে। এবং এখানের গুলো জানি, P1 জানি কত 300 কেলভিন, P1 জানি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, আর আয়তন জানি V1। ওকে, এখন এই যে 5 মিটার গভীরে P2 প্রাইম বের করার জন্য আমার রো প্রাইম লাগবে, আবার 5 মিটার গভীরে T2 প্রাইম বের করার জন্য আমার এই Hটাও জানা লাগবে। কেন Hটা জানা লাগবে? কারণ দেখো, H এর উপরে মানে একদম উপরে হচ্ছে 300 কেলভিন, আর H এর একদম তলানিতে হচ্ছে 283 কেলভিন, তাহলে 5 মিটারের জন্য একটা ঐকিক নিয়ম করে টেম্পারেচারটা বের করতে পারবো।
তো সেজন্যই আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, আগে আমাদের এইচটা বের করে ফেলতে হবে। তো এইচ বের করব কিভাবে? এইচ বের করার জন্য আমরা হেল্প নিব লেকের এই ম্যাথটার হেল্প নিব। লেকের এই ম্যাথটার কিভাবে হেল্প নিব? লেকের ক্ষেত্রে আমরা এটা জানি, দেখো লেকের ক্ষেত্রে যখন এখানে ছিল P1 V1 অর্থাৎ এখানে ছিল D1, ওকে, যখন এইচ গভীরে গেছে তখন হয়ে গেছে P2, তারপর কি আয়তন হচ্ছে V2 আর ব্যাস হয়ে গেছে D2। তো সেটা যদি আমি অ্যাপ্লাই করি, লেকের ক্ষেত্রে যে গভীরতা, সেই একই গভীরতা কিন্তু এখানের ক্ষেত্র সাগরের ক্ষেত্র ছিল। কেমনে? এই যে এখানে প্রশ্নের মধ্যে বলছিল, দেখো আমরা যদি দেখাই প্রশ্নের মধ্যে কি বলছে, আবার বেলুনটিকে একই গভীরতায় বলছে। একই গভীরতায় মানে হচ্ছে প্রথমে সাগর পৃষ্ঠে এইচ গভীরতায় নিছো না, লেকের ক্ষেত্রে একই গভীরতায় নিছিল। এই যে আমি সেজন্য দেখো না এখানে যেটা এইচ ধরছিলাম, এখানে পুরো গভীরতা এইচটা ধরছি না। তো কোনো মতে যদি তুমি লেকের গভীরতাটা বের করে ফেলতে পারো, সেটা এখানে এইচ হিসেবে ইউজ করব সাগরের। তো আমরা সেই কাজটাই করব। দেখো আমি যদি করি, লেকের ক্ষেত্রে P1 V1 আর এখানে D1 সমান D ছিল, আর এইচ গভীরতায় এখানে হচ্ছে P2 মানে হচ্ছে P1 প্লাস H রো জি, আর এখানে হবে V2 আর এখানে D2 হবে 3/4 D, ওকে। আর টেম্পারেচার তো ফিক্সড। তো এখান থেকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, P1 V1 সমান P2 V2। P1 এর জায়গায় P1 থাক, V1 এর জায়গায় লিখলাম 4/3 পাই R1 কিউব, আর এখানে P2 রাখলাম, P2 এর জায়গায় লিখে দিলাম P1 প্লাস H রো জি, আর V2 এর জায়গায় কি লিখবো 4/3 পাই R2 হোল কিউব। উভয় পক্ষ থেকে 4/3 পাই কেটে দিলাম। এখানে বামে থাকবে P1 ইন্টু R1 কিউব। তা R1 মানে কি? R1 হচ্ছে D1/2 হোল কিউব, ঠিক আছে, মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এদিকে হচ্ছে P1 প্লাস H রো জি, R2 কিউব মানে কি D2/2 হোল কিউব। এবার খেয়াল করো, উভয় পক্ষ থেকে তুমি 2 কিউব কেটে দিতে পারো না? 2 কিউব কেটে দেওয়া যায়। আচ্ছা কাটবো, পরে আরেকটা লাইন লিখি, P1 ইন্টু D1 এর ভ্যালু হচ্ছে D কিউব থাকবে, আর এখানে 2 কিউব কেটে দিলাম। এদিকে হচ্ছে P1 প্লাস H রো জি, D2 এর জায়গায় কি লিখবো? D2 এর জায়গায় আবার এই 2 কিউবটা কেটে দিছি এটার সাথে, 2 কিউব এখানে 1/2 কিউব 1/2 কিউব কাটাকাটি। কিন্তু D2 এর জায়গায় কি লিখবো? D2 এর জায়গায় লিখতে হবে 3/4 D। তাহলে এখানে যেটা হবে 3/4 D হোল কিউব। তাহলে এখান থেকে D কিউব কাটা, যেটা থাকে এখানে হচ্ছে P1 D কিউব কেটে দিলাম। এখানে P1 প্লাস H রো জি, এখানে থাকবে 3 এর 27, 4 এর জন্য হচ্ছে 4 4 16, 16 কে 4 দিয়ে গুণ দিলে 64, ওকে। 64 P1 সমান 27 P1 প্লাস 27 H রো জি। P1 এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসলে 64 থেকে 27 বিয়োগ করে দিই আমরা 37, তাহলে 37 P1 সমান 27 H রো জি। এখান থেকে H আলাদা করতে পারবা না? অবশ্যই পারবা। এখান থেকে যদি H আলাদা করি আমরা, H সমান 37 P1 ডিভাইডেড বাই 27 রো জি। এখন ভ্যালুগুলো বসাই, 37 P1 এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 5, 27 রো এর ভ্যালু হচ্ছে 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8। এখান থেকে কত আসবে আমরা হিসাব করি,
এইচ এর ভ্যালু চলে আসবে 13.98 মিটার। এটা হচ্ছে লেকের গভীরতা। এই একই গভীরতা হচ্ছে কার জন্য? সাগরের জন্য। এই যে আমরা যদি সাগরের কাহিনীটা আঁকি, এই যে এই সাগরের ক্ষেত্রে, এটা সাগর ছিল তো, এই সাগরের ক্ষেত্রে এইচ যেটা আমার দরকার ছিল, এই এইচটা হচ্ছে 13.98, যেটা লেকের গভীরতা, এটা সাগরের এইচ গভীরতায় এই ঘটনাগুলো ঘটতেছিল, ঠিক না? কোন ঘটনা? এই যে সাগরের এখানে এটা ছিল D1 সমান D, এখানে হয়ে গেছিল কত গভীরতায়? D2 সমান D1/2, মানে হাফ D আর কি। D1 সমান D হলে D2 হচ্ছে D এর অর্ধেক। আচ্ছা, এটা এই এইচ গভীরতায় হয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে, পানির ঘনত্বটা বের করতে হবে। সাগরের পানির ঘনত্বটা আমাদের বের করতে হবে। তো সাগরের পানির ঘনত্ব আমরা কিভাবে বের করতে পারি? সাগরের ক্ষেত্রে আমরা এইচ গভীরতা পাইলাম 13.98, ঠিক আছে? পৃষ্ঠে ছিল আয়তন বি, চাপ ছিল পি, ব্যাস ছিল ডি, টেম্পারেচার ছিল 300 কেলভিন। ওকে, আর গভীরতায়, এইচ গভীরতায় আয়তন হচ্ছে V2, তারপরে চাপ হচ্ছে P2। আচ্ছা, এটা হচ্ছে পৃষ্ঠে, এটা হচ্ছে এইচ গভীরতায়। P2 মানে হচ্ছে P1 প্লাস H রো প্রাইম G, আর D2 সমান হচ্ছে D/2, T2 সমান হচ্ছে 283 কেলভিন। তো সাগরের ক্ষেত্রে পৃষ্ঠের গুলো জানি, এইচ গভীরতায়ও জানি, তাহলে আমরা রো প্রাইমটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, P1 সমান যে P ধরলাম, এটা আসলে 10⁵, তাহলে P1 সমান হচ্ছে কত? 10⁵। তো এখন যদি আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করি, একটু যদি খেয়াল করো, সেটা হবে P1V1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2V2 ডিভাইডেড বাই T2। ওকে, পরের লাইনে যাই, মানগুলো বসাই। আচ্ছা, P1 এর মতো থাক, এখানে লিখলাম 4/3 পাই R1 কিউব, নিচে দিলাম T1, তারপর এখানে দিলাম P2 ইন্টু 4/3 পাই R2 কিউব, নিচে হচ্ছে কি T2। এখন R1 কিউবের জায়গায় আমি চাইলে লিখতে পারি কি? ব্যাস, ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, D1/2 হোল কিউব। R2 এর জায়গায় কি লিখতে পারি? D2/2 হোল কিউব। তোমরা পজ করে লিখে নিবা। ওকে, D1 এর ভ্যালু কত? D1 এর ভ্যালু হচ্ছে D, তাহলে এখানে বসাই দিই D। ওকে, আর D2 এর ভ্যালু কত? D2 এর ভ্যালু হচ্ছে D/2, মানে এখানে হবে D/4। এখানে আগে 2 একটা ছিল, D/2 বসাইছি, আর D কত হয়ে গেছে 4। উভয় পক্ষ থেকে তুমি 4/3 পাই কেটে দিতে পারো, D কিউবও কেটে দিতে পারো, ঠিক না? তাহলে আর থাকে কি? এখানে থাকে 1/8, এখানে থাকবে 1/64। তাহলে আমরা এরকম পরের লাইনে লিখতে পারি P1 ইন্টু 1/2 হোল কিউব, মানে 1/8 ডিভাইডেড বাই T1, আর এখানে থাকবে P2 ইন্টু 1/64 ডিভাইডেড বাই T2। তো 8 আর 64 যদি কেটে ফেলো, এখানে 8 থাকবে। তাহলে আমরা আরেকটু লাইন বাড়াই, এখানে হচ্ছে P1/81, এখানে হচ্ছে P2/64 T2। এরপরে ভ্যালুগুলো আমরা বসাবো, এই 8 আর এই 64 কেটে দিলাম, এখানে 82 থাকে। P2 এর জায়গায় আমরা কত বসাবো? P1 প্লাস H রো প্রাইম G। ওকে, এটাকে এদিকে গুণ দিব, এটা এদিকে গুণ দিলে 8 P1 T2, আর এটাকে এদিকে গুণ দাও, আলহামদুলিল্লাহ, সরি। তারপর এদিকে যদি গুণ দিই H T1 রো প্রাইম G, আমার লাগবে রো প্রাইমের ভ্যালুটা,
তো রো প্রাইমের ভ্যালুটাকে আমরা যদি আলাদা করতে চাই, রো প্রাইম সমান হবে 8 p1 t2 minus p1 t1 divided by h t1 g। এখন যদি ভ্যালুগুলো বসাই দাও, ভ্যালু বসালে সব চলে আসবে। 8 × 10⁵ t2 হচ্ছে 283 মাইনাস 10⁵ × 300 ডিভাইডেড বাই 13.98 × 300 × 9.8। দেখি যে সাগর পানির ঘনত্ব কত আসছে। ক্যালকুলেট করতেছি আমি। 4778.4492 কেজি পার মিটার কিউব। এটা আসছে সাগর পানির বা লবণাক্ত পানির ঘনত্ব। ওকে, লবণাক্ত পানির ঘনত্ব আসছে এত। এখন পানির ঘনত্ব পেয়ে গেছি, এবার আরেকটা হিসাব করব। দেখো, সাগর পৃষ্ঠের উপরে টেম্পারেচার ছিল T1 সমান 300 কেলভিন, বা আমি যদি ডিগ্রি সেলসিয়াসে ধরি, সেটা কত ডিগ্রি সেলসিয়াস ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস। আবার এইচ গভীরতায় মানে 13.98 মিটার গভীরে সেটা T2 ছিল কত? 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমরা ঐকিক নিয়ম যদি করি, পার্থক্য দেখো, এটা 0 মিটার, এটা 13.98 মিটার। 13.98 মিটারে পার্থক্যে টেম্পারেচারের পার্থক্য কত? টেম্পারেচারের পার্থক্য কত? 17। 13.98 মিটার গভীরে আমি যদি এটাকে যদি 0 মিটার ধরি, আমি 5 মিটার গভীরে টেম্পারেচারটা কত হওয়া উচিত ছিল, মানে T2 প্রাইমটা কত হওয়া উচিত ছিল সেটা বের করতে হবে। দেখো, টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে। টেম্পারেচার 27 থেকে 10 হয়েছে কত কত গভীরে? 13.98 গভীরে। তাহলে 5 মিটার গভীরে কত হবে? ঐকিক নিয়ম করলেই হয়ে যাচ্ছে। তা আমি বলতে পারি 13.98 মিটার গভীরে টেম্পারেচারের পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 মিটার গভীরে টেম্পারেচারের পার্থক্য হবে 17 ডিভাইডেড বাই 13.98। এটা পার্থক্য, মানে 27 আর 10 পার্থক্য। ওকে, তো এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে 5 মিটার গভীরে কত হবে? 17 × 5 ডিভাইডেড বাই 13.98 ডিগ্রি সেলসিয়াস। কত পার্থক্য আমরা একটু যদি বের করি, 17 × 5 ডিভাইডেড বাই 13.98, তাহলে কত আসে? 6.0801 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে পার্থক্য। তার মানে 27 থেকে এটা বিয়োগ করলে যত আসবে সেটাই হচ্ছে 5 মিটার গভীরে হচ্ছে টেম্পারেচারটা। তাহলে আমি 27 থেকে সেটা বিয়োগ করে দিই, তাহলে 5 মিটার গভীরে টেম্পারেচারটা আসবে 20.91 ডিগ্রি সেলসিয়াস, যেটার সাথে যদি 273 যোগ করে দিই 293.91 কেলভিন। যেহেতু এটা হচ্ছে পার্থক্য, বুঝিও T1 আর T2 এর টেম্পারেচার পার্থক্য 17 ডিগ্রি সেলসিয়াস। কত ডিস্টেন্সের ডিফারেন্স? 13.98 ডিস্টেন্সের ডিফারেন্স। তাহলে 0 থেকে 5 পর্যন্ত পার্থক্য কত পাইলাম? 6.081 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে সেটা বিয়োগ করে দিলে, এটা থেকে যদি 6.08 এটা বিয়োগ করে দাও, তাহলে তুমি 5 মিটার গভীরতাটা পাবা। আচ্ছা, তো এটা যেহেতু পেয়ে গেছি, এখন আমাদের মোটামুটি কাজ অলমোস্ট ডান। কিভাবে? দেখো, এখন সুতরাং 5 মিটার গভীরের জন্য যদি আমরা প্রতীকী চিত্রটা আঁকি, আমরা ঘনত্ব জানি। এটা মনে করো 5 মিটার গভীর, এই যে 5 মিটার, h সমান 5 মিটার। এখানে আমরা P2 সমান কি লিখবো? P1 প্লাস 5 ইন্টু রো প্রাইম ইন্টু জি, h রো জি, P1 প্লাস h রো জি।
V2 বের করা লাগবে। এখানে আয়তন V1 ধরে নিচ্ছি এবং চাপ হচ্ছে P1, টেম্পারেচার T1 হচ্ছে 300 কেলভিন, আর এখানে টেম্পারেচার কত? আচ্ছা এগুলোকে প্রাইম নাম দিই। এখানে টেম্পারেচার কত? 293 এই যে বের করলাম না 5 মিটার গভীরে, 91 কেলভিন। এখন আমরা কিচ্ছু করব না, এখন জাস্ট সিম্পলি ম্যাথটা সলভ করব। P1 V1 বাই T1 সমান P2 প্রাইম V2 প্রাইম ডিভাইডেড বাই T2 প্রাইম। 5 মিটার গভীরের সাথে সম্পর্ক বলতেছি। তো এখান থেকে আমি V2 প্রাইম আর V1 কে একসাথে রেখে দিলাম, বাকি সবাইকে অন্য পাশে পাঠিয়ে দিচ্ছি। P1 T2 প্রাইম ডিভাইডেড বাই P2 প্রাইম T1, এদিকে গুণ দিলাম, এটা এদিকে গুণ দিলাম, V1 এদিকে নিয়ে গেলাম। এবার জাস্ট ভ্যালুগুলো বসাও। P1 হচ্ছে 10 টু দি পাওয়ার 5, T2 প্রাইম হচ্ছে 293.91, P2 প্রাইম হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মানে P1 প্লাস 5 ইন্টু রো প্রাইম কত 4000, কত আসছিল ঘনত্ব 4778.4492, 4778.4492 ইন্টু T1 কত, সরি জি এর মান হচ্ছে 9.8 ইন্টু T1 মানে 300। এখান থেকে আমাদের ফাইনাল আনসারটা আসবে। তো আমি এখানে করতেছি V2 প্রাইম আর V1 এর অনুপাত। তো চলো আমি একটু করি। 10 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু 4778.4492 ইন্টু 9.8 ইন্টু 300, 10 টু দি পাওয়ার 5 ইন্টু 200, এটা আসছে 0.2931। তাহলে আমি বলতে পারি 5 মিটার গভীরে আয়তনটা আসবে আদি আয়তনের 0.2931 গুণ। তাহলে এটা আসছে সাগরের ক্ষেত্রে 5 মিটার গভীরে সাগরের ক্ষেত্রে আয়তনের অনুপাত, আর লেকের ক্ষেত্রে আসছিল আমাদের V2 সমান 0.67। আমরা যদি ম্যাথটাতে যাই সেটা ছিল 0.6711 V1, এটা ছিল লেকের ক্ষেত্রে। অর্থাৎ গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো যে সাগর ও লেকের 5 মিটার গভীরে আয়তন একই ছিল না। তার মানে আমি যদি আরেকবার রিভিউ করি, এখানে মেইন ঘটনাটা হচ্ছে প্রশ্নটা জটিল হয়ে গেছে কোন জায়গায়, সাগরের পানির ঘনত্ব দেওয়া ছিল না এবং 5 মিটার গভীরে টেম্পারেচারটাও দেওয়া ছিল না এবং এইচ গভীরতাটাও দেওয়া ছিল না। তো সবগুলো আমাদের ভেঙে ভেঙে করতে হয়েছে। এইচ গভীরতাটা আমরা লেকের গভীরতাটাকে বের করছি, তারপরে হচ্ছে সেটা ইউজ করে আমরা সম্পর্কটা দিয়ে ইউজ করে আমরা ঘনত্বটা বের করছি, ঘনত্ব বের করার পর আবার সেই ডিস্টেন্সটা ইউজ করে টেম্পারেচারটা বের করছি, ফাইনালি আয়তনের মধ্যে সম্পর্ক বের করছি। ওকে, তো এটাই ছিল মূলত আমাদের এই প্রশ্নটার সলভ। এরকম যদি তোমরা আরো প্রশ্ন চাও অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব এরকম প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার। আমি চেষ্টা করছি যে ধীরে সুস্থে একটু বোঝানোর, এটা অনেকে তোমাদের আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু আমি নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে পড়ানোর চেষ্টা করব। আজকে জাস্ট এই প্রবলেমটা নিয়ে তোমরা বিভিন্ন টেস্ট পেপারে যেহেতু উত্তর নিয়ে একটু গোজামিল আছে এই প্রশ্নটার, তো তোমরা আমার সলভটা দেখে আগাও। ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাসে।